হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শরীয়তপুর জেলায় যতগুলো দর্শনীয় স্থান রয়েছে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তার মধ্যে অন্যতম একটি স্থান হচ্ছে রামসাধুর আশ্রম। রামসাধুর এই আশ্রমটি শরীয়তপুর 10টি দর্শনীয় স্থানের মধ্যে একটি অন্যতম দর্শনীয় স্থান। যদিও এটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ স্থান শরীয়তপুর জেলায়, তারপরও এখানে মেলা বসে এবং এই মেলার কারণে এখানে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ এখানে ঘুরতে আসে। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক সত্যনারায়ণ সেবা মন্দিরে 3 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্দিরে সাজসজ্জা প্রক্রিয়ায় এই আয়োজনটি করা হয়। বিগত 68 বছর যাবৎ এই অনুষ্ঠানটি হয়ে আসছে। প্রতি বছর বাংলা তারিখে 27, 28, 29 মাঘ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং 29 মাঘ দুপুরে ভোগ রাগের পর মহাপ্রসাদ বিতরণ করা হয়। রাম ঠাকুর বাংলা 1266 সনের 21 মাঘ, ইংরেজি 1860 সালে 2 ফেব্রুয়ারি বৃহস্পতিবার তৎকালীন বৃহত্তম ফরিদপুর জেলা বর্তমান শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক তাহার মাতুল বাড়িতে জন্মগ্রহণ করেন। রাম ঠাকুরের পিতার নাম শ্রী রাধা মাধব বিদ্যালঙ্কার এবং মাতার নাম কমলা দেবী। 4 ভাইয়ের মধ্যে রাম ঠাকুর 3য় নম্বর। তিনি যমজ জন্মগ্রহণ করেন। তার সাথে যে অনুষ এসেছে তাহার নাম লক্ষণ। রাম ঠাকুরের সম্পূর্ণ নাম শ্রী রামচন্দ্র চক্রবর্তী। রাম ঠাকুরের পৈতৃক নিবাস শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঝাপসা গ্রামে। রাম ঠাকুরের মাত্র 8 বছর বয়সে তার পিতৃ বিয়োগ ঘটে। রাম ঠাকুর বাল্যকাল হতেই ধর্মের দিক থেকে খুব অগ্রসর ছিলেন। তিনি 12 বছর বয়সে প্রথম সাধনার জন্য তিনি ভারতের পূর্ববঙ্গের কামাখ্যার উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি এখানে সাধনা শেষ করে 24 বছর বয়সে দ্বিতীয়বার সাধনার জন্য গৃহত্যাগ করে হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করেন। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় রাম ঠাকুরের ভক্ত এবং শিষ্য রয়েছে। রাম ঠাকুরের চট্টগ্রামে কৈবল্য ধাম ও নোয়াখালী জেলার চৌমোহনীতে রাম ঠাকুরের সমাধি মন্দির রয়েছে। এছাড়া ভারতে ও রাম ঠাকুরের মন্দির রয়েছে। শরীয়তপুরের ডিঙ্গামানিক সত্যনারায়ণ সেবা মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপনা করা হয় 1349 সনের পূর্ণ অক্ষয় তৃতীয়া তিথিতে এবং মন্দিরের প্ল্যান আকৃতি রাম ঠাকুর নিজে তৈরি করেন। রাম ঠাকুরের কাছে মন্দিরের আকৃতি সম্পর্কে জানতে চাইলে তিনি ইঞ্জিনিয়ারকে বলেন মন্দির হবে অষ্টকোণ, সপ্ত দরজা, সপ্তশিরি ও 16 নাম ও 32 অক্ষরের বৈশিষ্ট্য। সেই কথা অনুসারে মন্দির বাস্তব রূপদান করেন ইঞ্জিনিয়ার বীর বাহাদুর অবিনাশ গুপ্ত। 1355 সনের 29 মাঘ মন্দির প্রতিষ্ঠান করা হয়। ডিঙ্গামানিক সত্যনারায়ণ সেবা মন্দির বর্তমানে 5মতম মহন্ত মহারাজ শ্রী দুজুটি প্রসাদ চক্রবর্তী মহাশয়ের তত্ত্বাবধানে রয়েছে। এর আগে মন্দির প্রতিষ্ঠা কাল হতে আরও 4 জন মহারাজ ছিলেন। তারা হলেন শ্রী গিরীন্দ্র মোহন চক্রবর্তী, শ্রী মহেন্দ্রচন্দ্র চক্রবর্তী, শ্রী সুনীল কুমার চক্রবর্তী ও শ্রী কালীপ্রসাদ চক্রবর্তী। রাম ঠাকুর 1356 সনের 18 বৈশাখ, ইংরেজি 1949 সালে 1 মে অক্ষয় তৃতীয়া তিথিতে রোববার দুপুর 1:30 দেহ রাখেন। রামসাধুর আশ্রমে বাংলাদেশের আনাচে কানাচে সহ ভারত এবং অন্যান্য দেশের সনাতন ধর্মাবলম্বী বিশ্বাসী যারা রয়েছেন তারা এখানে আসেন। এখানে এসে তারা পাপপূর্ণ মুক্তি এবং সাধনার জন্য এই স্থানটিকে বেছে নেন এবং এখানে মেলার সময় বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ এটি পরিদর্শনের জন্য আসেন। শরীয়তপুর জেলার অন্যতম একটি দর্শনীয় স্থান হিসেবে এটি নাম উঠে এসেছে, যার কারণে আমরাও এই স্থানটি পরিদর্শনে যাই। এখানে এসে দেখতে পারলাম আশেপাশের পরিবেশ অনেকটাই সুন্দর, যা আপনাদের মনোমুগ্ধকর করবে এবং এই মন্দিরের যে স্থাপত্য শৈলী রয়েছে যেটি দেখতে আসলেই চমৎকার। এখানের আশেপাশের পরিবেশও খুব সুন্দর। সাধুর আশ্রমের 2 পাশে 2টি শান বাঁধানো সুন্দর পুকুর রয়েছে। এখানে যারা আসেন হিন্দু ধর্মাবলম্বীর বিশ্বাসী রয়েছেন তারা এই পুকুরে গোসল করে তাদের পাপপত্তি মুক্তি করেন। শরীয়তপুরের 10টি দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম একটি স্থান দখল করে রেখেছে এই রামসাধুর আশ্রম। এখানে হিন্দু ধর্মাবলম্বী লোকেরা বাদও বিভিন্ন ধর্মের লোক এই স্থানটি পরিদর্শনের জন্য আসেন।